বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই শেখ পরিবার। এই শেখ পরিবার ভারত যেরকম আমাদের শত্রু, ভারতের চেয়েও 100 গুণ বেশি শত্রু হিসাবে পরিচিত হতে যাচ্ছে এই শেখ পরিবার, এই হাসিনা রাব্য ফেরাউনের দল। ভারতের সকল মানুষ তো আমাদের দেশ নিয়ে নীল নকশা করে না। ভারতের গুটি কয়েক লোক রয়েছে, যেমন বর্তমানের বিজেপি সরকার, মোদী সরকার, এবং তার সাথে জড়িত রয়েছে 1965 সালে যেই রয়ের সৃষ্টি হয়েছে ভারতের, সেই রয়ের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশটাকে ধ্বংস করা নীল নকশা তারা সেই 1965 থেকে শুরু করে যাচ্ছে। অতএব তারা সফল প্রায় হয়েছিল, কিন্তু এই 24 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ভেঙে পড়েছে। সেইখান থেকে তারা ঘুরে দাঁড়ানোর জন্য আবার কিন্তু হাসিনাকে সেভ করে ভারতে বসিয়ে রেখে তারা মডিফাই করে তারা আবার প্রোডাকশন দিয়ে তাকে আবার তৈরি করে আবার এই বাংলার জমিনটাকে গ্রাস করার জন্য তারা সেই নীল নকশা তৈরি করতে যাচ্ছে। অতএব বাংলার জনগণ আর সেই সুযোগ দিবে না। এই গণ অভ্যুত্থান থেকে যে তৈরি হয়েছে, এই হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, এই হাসিনাকে এই দেশে আনা হবে ইনশাআল্লাহ। তবে তার ফাঁসির কাজটা তাকে ঝুলানো হবে, তার বিচার করা হবে, তার দলের যে সমস্ত লোক রয়েছে তাদেরকেও অবশ্যই বিচারের আওতায় আনতে হবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই যারা আমাদের সরকার রয়েছে, সেই সরকারের কাছে আকুল আবেদন, আপনারা খুব দ্রুত এই বিচার কার্যক্রম শুরু করেন। বিচার কার্যক্রম শুরু করলে তাদের দাঁত ভাঙা জবাব হয়ে যাবে। অতএব এই শেখ পরিবার সহ এই নব্য ফেরাউনের দলবল সহ তারা এই দেশে মাথা চারা দিয়ে আর উঠতে পারবে না। তবে এটা ক্লিয়ার, হয় তারা এই দেশে থাকবে আর নচেত আমরা থাকবো। আমরা যদি থাকি তাহলে তারা থাকতে পারবে না, আর তারা যদি থাকে আমরা থাকতে পারবো না। আর উভয়ে যদি থাকতে হয় তাহলে সকলকে ভেদাভেদ ভুলে এই দেশ রক্ষার জন্য তারা যদি ভালো হয়ে চলে তাহলে সেইখান থেকে আমরা থাকতে পারবো।